আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি পায়েস। তো এখানে আমি 1 লিটারের দুধ নিয়েছি। এটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আগে থেকে পোলাওর চাল 1 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। এখন আমি এটার মধ্যে পোলাওর চালটা যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দুধটা এমনিতেই ঘন। এখন এটা ফুটে উঠলে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে চালটা ফুটতে থাকবে। এই তো ফুটে উঠেছে। এখন আস্তে আস্তে এটা হবে, বেশ কিছুক্ষণ সময় লাগবে এটা হতে। এই পায়েসটাতে আমি 1 লিটার দুধের মধ্যে ছোট 1 কাপ পরিমাণ চাল দিয়েছি। চালটা সিদ্ধ হয়ে আসলে আমি এটাতে চিনি অ্যাড করব। এই তো আমার পায়েসটা প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এলাচ আর দারচিনি। দারচিনি ছোট্ট একটা টুকরা দিলেই হবে। তো এই তো প্রায় হয়ে আসছে। খুব সুন্দর ঘন হয়ে আসছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে, কারণ এটা একেবারে খাঁটি গরুর দুধ দিয়ে রান্না করছি। এখন আমি অ্যাড করে নিচ্ছি চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম পরিমাণ মতো দিবেন। আমি এই মোটামুটি চিনি প্রায় 1.5 কাপের মতো দিয়ে দিলাম। চিনি দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। এখন আমার পায়েসটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে কিছু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটার টেস্টটা বাড়ার জন্য। বেশ কিছু গুঁড়া দুধ দিয়ে দিলে এটার ঘনত্বটাও বাড়ে আর এটার আলাদা একটা টেস্ট আসে। তো এটার সাথে আমি কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপরে আমি এটাতে দিয়ে দিব কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। এই তো আমার প্রায়, এই তো এখনই নামিয়ে নেব। আমি এখন পায়েসটাকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এবং এটাকে সুন্দর করে পরিবেশন করছি। তৈরি হয়ে গেছে আমার দারুণ সুস্বাদু পায়েস। তো এটা আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি। রেসিপিটা ভালো লাগলে সবাই তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে।